এবছর দুর্গাপূজায় ভারতে ১,২০০ টন রূপালী ইলিশ রফতানি করবে সরকার। ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ দিনে বরিশালের ৪টি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে, কিন্তু আড়তে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, গত বছর রপ্তানি শুরুর ৬ দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় ১৫০ মন, কিন্তু এবার ৬ দিনে রফতানি হয়েছে ৮০ মন। লোকাল যে নদীতে এখানেও মাছ নেই, যার জন্য এই সমস্যা হইতেছে। কোনো রকমই মানে এই কোঠা পূরণ করা কোনো রকমই সম্ভব না। গতবারে 10 ভাগের 1 ভাগ মাছ নেই। ইলিশ সংকটের কারণ হলো যে একমাত্র আমরা ট্রলিংগুলো নামিয়ে মনে করেন টোটাল মাছটা সাগরের একবারে কাছায় নিয়ে দিতেছে তারা। আড়তদার ও মৎস্য অধিদপ্তর বলছে, পোর্ট্রোট মৎস্য আড়তে ইলিশ সরবরাহ কমেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। রফতানি তো দূরে থাক, স্থানীয় বাজারেও মাছটির দাম আকাশচুম্বী। গত বছর এই জনপদ থেকে ২৪ টন ইলিশ রফতানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। ইলিশের দাম অনেক চড়া, এখনো স্থানীয় বাজারে সাধারণ পাবলিক খাওয়ার মতো ইলিশের দাম নাগালে আসে নাই। যে মাছ গত বছর এই সময় ৪০০ টাকা ছিল, এখন ৮০০ টাকাও কেনা যায় না। মাছের দাম যদি একটু স্বাভাবিক পর্যায়ে না চলে আসে, আমরা আসলে ইলিশ মাছ খাইতে পারবো না। ১৬ ভাগের ৩ ভাগ মাছ বাংলাদেশ থেকে দিতে পারবে না, কারণ নদীতেই বড় মাছ নেই। প্রতি বছর একই হারে এই ইলিশ ধরা পড়বে বা একই হারে গ্রোথ হবে, এটা অনেক সময় যেভাবে আমরা আশা করি, এক্সপেক্ট করি, অনেক সময় সম্ভব হয় না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। বরিশালের মোকামে মনপ্রতি ৯০০ গ্রাম ইলিশ ৮০,০০০ টাকা, ৫০০ গ্রাম ৬৪,০০০, ১ কেজি ৯২,০০০ ও ১২০০ গ্রাম ৯৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।